ভারত আর বাংলাদেশ এখন শুনছি একসাথে নাকি অবরোধ দিয়েছে। এবছর জেলেরা আমরা সবাই সবাই মানে খুশি যে ভারত বাংলাদেশ একসাথে যদি অবরোধ দেয় তাহলে আমরা অবরোধ শেষে সবাই একলগে যে মাছ ধরবো। কিন্তু আর এতদিন দেখেছি দীর্ঘদিন ভারত বাংলাদেশ অবরোধ দিয়েছে, ভারতে অবরোধ দেয় নাই। ভারত আর আমার বাংলাদেশে ঢুকিয়া মাছ লই যেতে আগে দিছে 65 দিন, এখন দিছে 58 দিন। হ্যাঁ, ভারত আর বাংলাদেশে একইভাবে অবরোধ দিছে। হ্যাঁ, এই সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। মোটামুটি কে দেয়, ভালোই যা করতে আছে ভালোই করতে আছে। আমরা একলগেই অবরোধ দেশে একলগেই আমরা এখন মাছ ধরতার মুখ যেমন আগে ভারতালারা মাছ ধরে লই যেতে আগে আমরা থাকতাম ইতে, এখন আমরা গোছাইয়া একলগেই নাম। আমাদের যে অবরোধ আগে ছিল 65 দিন, এখন হচ্ছে 58 দিন, কিছুদিন কমছে। তার মানে আমাদের জেলেদের জন্য ভালো হয়েছে যে আমরা অবরোধের কিছুদিন আগে যদি নামতে পারি 2-4টা মাছ ধরে আমরা খাইতে পারবো, আমাদের ফ্যামিলি চালাইতে পারবে। অবরোধের ভিতরে আমাদের কোনো ইনকাম নাই, আমরা খুব কষ্টের দিন কাটাই। আমরা যে ভাতাটা পাই, জালিয়া চাল পাই, তাও আমরা সঠিকভাবে পাই না। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমাতে 65 দিনের যে অবরোধটা ছিল, বাংলাদেশ সরকার এই অবরোধটি কমিয়ে এটা এখন 58 দিন করেছে। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। তার পাশাপাশি যেটা করেছে, এই যে অবরোধের সময়টা, এইটা হচ্ছে ভারতের সাথে সামঞ্জস্য করেছে। এতে করে জেলেদের মধ্যে দীর্ঘদিনের একটা অসন্তোষ ছিল। তারা আগে যে 65 দিন অবরোধ ছিল, এই অবরোধের মধ্যেও ভারতীয় জেলেদের অবরোধ শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় 39 দিন কিন্তু বাংলাদেশি জেলেরা সমুদ্র সীমায় মাছ ধরতে পারতো না। এতে করে এই সময় ভারতীয় জেলেরা মাছ ধরতো, কিন্তু আমাদের দেশের জেলেরা কিন্তু এই সময় মাছ ধরতে পারতো না। বারবারই কিন্তু এই অসঙ্গতির কথা আমরা বলে আসছিলাম, এবং জেলেরাও এটা নিয়ে একটা দীর্ঘ অসন্তোষ ছিল। এবছর 15 এপ্রিল হতে 11 জুন মোট 58 দিন সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পূর্বে এই সময়সীমা ছিল 65 দিন, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সমুদ্রের মৎস্য আহরণ সময়সীমা ছিল 58 দিন, যার জন্য তারা এক সপ্তাহ আগেই মৎস্য আহরণের জন্য সমুদ্রে নেমে আসতো। কিন্তু আমাদের যেহেতু 65 দিন ছিল, এই জন্য আমাদের জেলেরা এই এক সপ্তাহ মৎস্য আহরণ থেকে বঞ্চিত হতো।